প্রিয় বন্ধুরা, আসলে গাড়ি চালান কোনো ব্যাপার না। যদি আপনি মেনে কাজ করতে পারেন, আপনার পর্যাপ্ত ঘুমাইতে হবে। এদের 7 জন মানুষ মৃত্যু হয়েছে, এর কারণটা কার? একমাত্র ড্রাইভারের। কেন ড্রাইভারের কারণ? যদি আপনি এই স্টার্টিংয়ে বসে যদি আপনি ঘুমাই যান গা, আপনার পরিমাণ যদি ঘুম না আসে, যদি না ঘুমায় আপনার গাড়ি দেবেন, তখন তো আপনার এই মাথাটা কাজ করবে না। তা আমি সকল ড্রাইভারের উদ্দেশ্যে বলতেছি, আমি নিজেও ড্রাইভিং শিখতেছি। আমার একটাই কথা, যে আপনি প্রচুর পরিমাণ 8 ঘন্টা ফুল ঘুমাইবেন, ঘুমায় আপনি গন্তব্যে রওনা দিবেন। তখন দেখবেন যে আপনার মাথাটা সবসময় একদম ঠান্ডা মাথায় কাজ করবে, কোনো প্যারা মাথায় আসবে না। আপনি যদি ঘুম নাই, একটা টিপের আশায় চলে গেলেন রাস্তায়, এটার জন্য এই পরিবারটা, আপনার গাড়িতে যে পরিবারটা উঠবে, এই পরিবার দায়িত্বটা তো আপনার মাথার উপরে। তাহলে আপনি কেন বুঝেন না যে এই ব্যাপারে এই 7টা জীবন চলে গেল, এটাই ব্যর্থতা কার? আমি মনে করি একটা ড্রাইভারের। আপনার তো পরিবার ছিল, আপনার পরিবার এই যে তার দিনটা কেমন যাবে? এই যে আপনার জীবনটা চলে গেল, এই জীবনটা তো যাওয়ার কথা ছিল না। এই জীবনটা গেছে একমাত্র আমার এক ঘুমের কারণে, এক ব্যর্থতার কারণে। আমি ওই ভিডিও দেখি, ওনার পরিবারের পুরোটা পরিবার ধ্বংস হয়ে গেছে। আসলে আমার অনেক অনেক খারাপ লাগলো। তো আমার একটা কথা প্রতিটা ড্রাইভারের ভাইকেও উদ্দেশ্যে কথা বলছি, প্রিয় ভাই, আপনারা প্রচুর পরিমাণ ঘুমাবেন। গাড়ি আপনার মাথার উপরে যতজন যাত্রী থাকে, এই যাত্রীগুলা আপনার কন্ট্রোলে তারা থাকে। আপনি পরিমাণ মতো ওনাদেরকে বাড়িতে পৌঁছায় দেন পর্যন্ত আপনাদের দায়িত্ব। তাহলে আপনি যদি নিজে না ঘুমায় একটা টাকার আশায় নিজেও শেষ হইলেন, আমিও শেষ হইলাম, তাহলে এটা তো কোনো জীবন না রে ভাই। আবার আইতাম ঠান্ডা মাথায় একদম নিরিবিলি যাইবো না গাড়ি, আপনার মন মতো আপনি গাড়িটা চলাবেন, যাইবো না? একদম নিশ্চিত। কোনো দরকার নাই যে 1 ঘন্টার পথ আপনি 1 ঘন্টা 20 মিনিটে যান, তাতে কি হয়েছে? ওনারা বললো ভিডিও দেখার সময় যে ড্রাইভার বারবার ঘুমাইতেছে, যাত্রী কিন্তু সতর্ক করছে ওনাকে, উনি কিন্তু কথাটা শোনেনি। না শোনার কারণে 7টা জীবন চলে গেছে। এই ড্রাইভারটা কেড়া নিব? ওনার পরিবারগুলো কে দেখবো? এতটা বছর বিদেশ করি উনি বাংলাদেশে আছে, পরিবারের সাথে আনন্দ করবে। এই আনন্দটা 7টা কবর একসাথে করা লাগলো। এটা আমরা চাই না, এটা আমরা চাই না। এটা খুবই আমাদের মনে কষ্ট ও আঘাত লাগলো। আমরা চাবো প্রতিটা ভাই, আপনারা আমার সম্মানিত ভাই, আপনারা প্রচুর পরিমাণ ঘুমাবেন, ঘুমায় তারপর আপনাদের গন্তব্যের দিকে রওনা দিবেন, টাকা কামাইতে পারবেন। কিন্তু এই জীবন চলে গেলে এই জীবনটা কে রিটার্ন দিব আপনাদেরকে? যে আপনার পরিবারটা কে দেখবে? তো আমার একটা কথা, সবাই ভালো থাকবেন। কেউ কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে এই কথাটা বলার পরে ক্ষমা করে দেবেন।